আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের সময় বলে গেলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা দুনিয়ার ভিতরে সঠিক পথে থাকতে চাও, যদি তোমরা দিনের পথে থাকতে চাও, আলোর পথে যদি তোমরা থাকতে চাও, তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে যে সময়টা এক হাতে ঈমান রাখা আর এক হাতে আগুন ধরে রাখা। আগুন ধরে রাখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা ধরে রাখাই কঠিন হবে। সেই কঠিন মুহূর্তে যদি তোমরা আমার রেখে যাওয়া দুইটা পথ যদি তোমরা অবলম্বন করতে পারো, এই দুইটা পথ অবলম্বন করতে পারলে ওই ফিতনার জামানায় তোমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তোমাদেরকে কেউ ওই সময় ঈমান হারা করতে পারবে না। ওই দুইটা পথ হলো, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ঠিক কিনা বলেন? এই দুইটা জিনিস যদি তার জীবনে বাস্তব জীবনে তোমরা আমল করতে পারো, তোমাদের গোটা জিন্দেগিতে যদি তোমরা এই দুইটা জিনিস মেনে নিতে পারো, তাহলে তোমাদের ঈমান কোনোভাবেই কেউ নষ্ট করতে পারবে না। এই শুক্রবারের দিন আমরা মুসলমানরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করি, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি। সম্মানিত হাজরিন, এই শুক্রবার থেকে আমাদের কিছু শিক্ষা নেওয়া লাগবে। সেই শিক্ষাগুলো হলো, প্রত্যেক সপ্তাহে জুমার যখন আলোচনা করা হয়, এই আলোচনাগুলো যদি আমরা আমাদের জীবনে বাস্তব জীবনে মানার জন্য যদি আলোচনা শুনতাম, তাহলে আমার মনে হয় যে গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে যত মুসলিম রাষ্ট্র আছে, কোনো মুসলিম রাষ্ট্রে মানুষ অন্যায় পাপাচারে লিপ্ত হতো না। ঠিক কিনা বলেন? তবে পরিতাপের বিষয় হলো, প্রতি সপ্তাহে আমরা জুমার আলোচনাতে খতিবগণ যারা আলোচনা করেন, তারা কোরআন হাদিস থেকে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর কথাগুলো তারা মানুষের সামনে উপস্থাপন করেন। আর আমরা যারা শ্রোতা আছি, সেই আলোচনাগুলো কেউ মনোযোগ দিয়ে শুনি, কেউ শুনি না। এরপরে শোনা না শোনার বিষয় সম্পূর্ণ ভিন্ন। যতক্ষণ পর্যন্ত মসজিদে আছি, ততক্ষণ পর্যন্ত আমরা কোরআনের আলোচনা শুনি, হাদিসের কথাগুলো শুনি। কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে গেলে সেই আধা ঘন্টা 40 মিনিটের যে আলোচনাটা হয়, আলোচনা পুরাটাই নষ্ট হয়ে যায়। সেই হিসাবে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যখন আলোচনা চলতেই থাকে, আমরা যখন বাস্তব জীবনে আমল করি না, এই আলোচনার কোনো মানে হয়? কখনোই মানে হয় না। এই শুক্রবারে জুমার নামাজের পূর্বে কোরআন হাদিস থেকে আলোচনা করার উদ্দেশ্য হলো, যেই সমস্ত মুসলমান বা যেই সমস্ত জাতি তারা কোরআন হাদিস জানে না, আল্লাহর বিধানগুলো তারা জানে না, তারা এখান থেকে আল্লাহর বিধানগুলো জানবে এবং তার বাস্তব জীবনে সে আমল করবে। এজন্যই কিন্তু জুমার নামাজের পূর্বে আলোচনার এই ব্যবস্থাটা রাখা হয়েছে। তো সম্মানিত হাজরিন, আমার উদারত আহ্বান হলো, আমরা যখন জুমার আলোচনা শুনি, এতটুকু ইচ্ছাশক্তি আমাদের ভিতরে থাকতে হবে যে প্রত্যেক সপ্তাহে, মাসে অন্ততপক্ষে 4 থেকে 5টা জুমা হয়। এই 4 থেকে 5টা জুমা, প্রত্যেকটি জুমা থেকে যদি আমি সিদ্ধান্ত নেই যে প্রতিটি জুমায় আমি একটি করে বিষয় আমার জীবন থেকে পরিবর্তন করব, প্রত্যেকটি জুমা থেকে আমার জীবনে যদি ভুল থাকে, ভুলটা আমি সংশোধন করব একটি করে। আমার যদি কোনো আমলের ঘাটতি থাকে, আমি এই জুমা থেকে সেই আমলটা শুরু করে দেব। তাহলে এইভাবে যদি আমল করার ইচ্ছা শক্তি আমাদের ভিতরে জাগ্রত হয়, তাহলে দেখা যাবে আস্তে 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 আমাদের জীবনের ভুলগুলো সংশোধন হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? সম্মানিত হাজরিন, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো সময় খুবই সংক্ষিপ্ত, জুমার আলোচনায় বিস্তারিত আলোচনা করে কোনো আলোচনা শেষ করা সম্ভব নয়। তারপরেও সারমর্ম যতটুকু কথা বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বানী ইসরাইলের 14 নম্বর আয়াতের ভিতরে দুনিয়ার মানুষকে জানাচ্ছেন যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠিয়েছি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য। কিসের জন্য বলেন? সবাই বলেন কিসের জন্য? পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমাদেরকে। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষদেরকে আমি পরীক্ষা নেব, তাকে জান দেব, তাকে মাল দেব, তাকে স্ত্রী সম্পদ দিয়ে তাকে আমি পরীক্ষা করব। তাকে দুনিয়ার ভিতরে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করব। তো এই পরীক্ষার শেষ টাইম হলো আমাদের মৃত্যু পর্যন্ত। ঠিক মৃত্যু হওয়ার পর যখন কিয়ামত হয়ে যাবে, ওই কিয়ামত দিবসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেই দিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে, তোমাদের পরীক্ষার খাতা দেখার জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, তোমাদের ফলাফল ঘোষণা করার জন্য যখন তোমাদেরকে ডাকা হবে, তখন মানুষদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা সম্পর্কে অবহিত করবেন, তখন মানুষ চামড়ার জিহবা দিয়ে তারা মিথ্যা কথা বলবে। তারা বলবে, আল্লাহ আমি দুনিয়ার ভিতরে এই কাজগুলা করি নাই, তোমার ফেরেশতা মিথ্যা কথা লিখেছে। আচ্ছা বলেন তো, মানুষ চামড়ার জিহবা দিয়ে মিথ্যা কথা বলার সম্ভাবনা আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা বসিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তোমাদের আমলনামা লিপিবদ্ধ করার জন্য। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কাজকর্ম কিন্তু সে নিজের চোখে দেখছেন। আল্লাহ বলছেন, পৃথিবীর জমিনে কালো একটা পাহাড়ের গুহার ভিতরে ছোট্ট একটি গর্ত, এই কালো পাহাড়ের গর্তের কালো অন্ধকারের ভিতরে কালো পাথরের উপরে যদি কোনো কালো পিপিলিকা সেখানে চলাচল করে, সেই কালো পিপিলিকা তো অনেক দূরের কথা, ওই পিপিলিকার পায়ের আওয়াজও আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পাই, সেখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি কাজকর্মের দেখছেন তিনি নিজে। সেখান থেকে কিরামান কাতিবিন, তোমাদের আমল নামা লিপিবদ্ধ করার জন্য তোমাদের কাঁধের উপরে আমি সম্মানিত দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিলাম। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা যারা মনে করি মানুষের কাঁধে দুইটা ফেরেশতা আছে, ফেরেশতা দুইটার নাম অনেকে বলে, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এই প্রচলন আছে না? বলেন আছে কি না? বলে একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এটা ভুল ধারণা। কিরামান কাতিবিন, কিরাম শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হলো লিপিবদ্ধ করে যারা। তাহলে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক, তারা আমাদের আমলনামা সর্বদা লিপিবদ্ধ করছে। আমি যেটাই করি না কেন, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কাজই কোনো আমল বাদ পড়ে যায় না। প্রত্যেকটি আমল অক্ষরে অক্ষরে লিখে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। এটা রেকর্ড করা থাকবে। দুনিয়ার জমিনে কখন নামাজ আদায় করেছি কিনা, আমি নামাজ পড়েছি কিনা, আমার দ্বারা কোনো মানুষ কষ্ট পেয়েছে কিনা, আমি আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছি কিনা, প্রত্যেকটি বিষয় সেদিন প্রকাশ পেয়ে যাবে যখন মানুষ বলবে তোমার ফেরেশতারা মিথ্যা কথা বলছে। আল্লাহ, আমি তো আমলগুলো দুনিয়ার ভিতরে করি নাই, আমি তো তোমার বিধান মেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, ঠিক আছে, যদি সত্যিই তুমি দুনিয়ার ভিতরে আমি আল্লাহর ইবাদত করে থাকো,
যদি আমি আল্লাহকে তুমি দুনিয়ার ভিতরে মেনে থাকো, তাহলেও আমার বান্দা যদি তোমার আমলনামা ঠিক থেকে থাকে তাহলে শুনে রাখো, তোমার আমলনামা রয়েছে তোমার কাঁধের ভিতরে, তোমার জন্য আমলনামা একটা তৈরি করা রয়েছে। দুনিয়ার ভিতরে যা কিছু তুমি করেছো প্রত্যেকটি বিষয় লিপিবদ্ধ করা আছে, তুমি ওই বিষয়টা দেখে নাও, তোমার কাঁধ থেকে তুমি তোমার আমলনামাটা বের করো। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা স্বরূপ ঠিক এমনভাবে বই আকারে বাহির করে দেবেন। আমি আব্দুল্লাহ আল মামুন হুজুর মানুষ যখন তার আমলনামাটা বাহির করে দেখব, আমি দেখতে পাবো আমার আমলনামায় কোন কোন কাজটা অন্যায় কাজ হয়েছে। আমি আমার আমলনামাটা 20টা উল্টাবো, দেখতে পাবো আমি কোন সময় কোন অন্যায় কাজটা করেছি। রাতের আধারে, দিনের আলোতে, গোপনে, প্রকাশ্যে কোন অন্যায় কাজটা আমি দুনিয়ার ভিতরে করেছি, প্রত্যেকটি অন্যায় কাজ সেদিন দেখা যাবে। এখানে লেখা আছে প্রত্যেকটি স্থানে, একটা কথাও বাদ যায় না, একটাও কাজ বাদ যায় নাই। সেদিন মানুষগুলো আফসোস করবে আর বলতে থাকবে, আল্লাহ আরও একবার সুযোগ দাও, দুনিয়ার ভিতরে গিয়ে তোমার ইবাদত বন্দেগি করব। যতটুকু সময় দেবে তোমার ইবাদত বন্দেগি করেই সময় কাটিয়ে আসব, তখন তার সময় থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে এই পরিস্থিতি তোমাদের সাথে হবে। মানুষগুলো তখন ভয়ে ভীত হয়ে ইয়া নাফসি বলে চিৎকার করবে, আর আমলনামা দেখে সে শুধু এই কথা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। মানুষগুলো বলতে থাকবে আমার আমলনামা দেখার আগ মুহূর্তে যদি আমি দুনিয়ার ভিতরে আমলনামা দেখার আগে, আল্লাহর সামনে আসার আগে যদি আমি মাটির সঙ্গে মিশে যেতাম, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। কতটা ভয়াবহ পরিস্থিতি! দুনিয়ার ভিতরে সামান্য আনন্দ উল্লাস করার জন্য আমাদের আমলটাকে আমরা কিভাবে সাজালাম এটা আমাকে দেখতে হবে। এই জন্য সম্মানিত হাজিরিন, দুনিয়ার ভিতরে আমাকে আল্লাহর ইবাদত করতে হবে, এজন্য আমার আখিরাত যেন সুন্দর হয়। এই কারণে আমার নিজের আখিরাতটাকে সুন্দর করার জন্য আমি আল্লাহর ইবাদত বন্দেগি করব। একদিন, 2 দিন, 3 দিন পার হওয়ার পর প্রতিবেশী সবাই আমাকে ভুলিয়ে যাবে, আত্মীয় স্বজন ভুলে যাবে, সবাই আমাকে ভুলে যাবে, আমার পরিবার পরিজন আবার আগের মতন চলা শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমার পরিবারের মানুষ আর থেমে থাকবে না, তারা ঠিক কিন্তু তাদের মতন তাদের জীবন পরিচালনা করবে। কিন্তু দুনিয়ার জীবন শেষ করার পর আমি যখন আমলনামা না নিয়ে কবরে চলে যাব, এই কবরে যাওয়ার পর আল্লাহর ফেরেশতারা এসে যখন আমাদের সওয়াল জবাব শুরু করে দেবে, তখন আমাদের কিন্তু আর পার পাওয়ার মতন কোনো রাস্তা থাকবে না। ঠিক কিনা বলে? তাহলে সেই দিন পার পেতে হলে দুনিয়ার ভিতরে ইবাদত বন্দেগি করার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিভাবে দুনিয়ার ভিতরে তোমরা ইসলামকে কায়েম করবে, দুনিয়ার ভিতরে কিভাবে তোমরা তোমাদের সমাজে, তোমাদের রাষ্ট্রে ইসলামকে কায়েম করবে, সেই পদ্ধতিটা তোমাকে অবশ্যই মানতে হবে। যেমন ছোট্ট একটি গল্প বললে বুঝতে একটু সহজ হবে। তো আপনাদের এলাকায় তেঁতুল গাছ আছে না? আছে, বলেন। তেঁতুল গাছ চেনেন আপনারা? তেঁতুল গাছ চেনেন? আচ্ছা, এই যে তেঁতুল গাছ, তেঁতুলের একটা বীজ আপনি মাটিতে পুঁতে দিবেন, কিছুদিন পর তেঁতুলের ছোট্ট একটা চারা বাহির হবে। এরপরে এই চারার মাথায় পাতা থাকবে 2টা। কয়টা বলেন? সবাই বলেন। 2টা। এই 2টা পাতা থেকে আপনি দেখছেন যে তেঁতুলের বীজ লাগিয়েছি, চারাটা বেরিয়েছে তেঁতুলের। আপনার চোখের সামনে আস্তে 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 তেঁতুল গাছে, বিশাল এক তেঁতুল গাছের রূপ নিল। এরপর যখন ফল ধরার সময় আসলো, দেখলেন গাছে সুন্দর ফুল এসেছে, আর কিছুদিন গেলে এই গাছে তেঁতুল পাওয়া যাবে। এখন যদি আপনার মনে হয় যে এত কষ্ট করে তেঁতুল গাছ লাগালাম, এই তেঁতুল গাছ বড় হয়েছে, এখন আমার ইচ্ছা হচ্ছে তেঁতুল গাছ থেকে আমি আম খেতে চাই, তাহলে আপনি ওই গাছে একটা ডালে আমের কলপ করলেন, আরেক ডালে লিচুর কলপ করলেন, আরেক ডালে পেঁপের কলপ করলেন। এইবার কয়েক মাস পরে প্রত্যেক ডালেই কিন্তু
একই গাছে ওই তেঁতুলের বীজ থেকে বাহির হওয়া তেঁতুল গাছে এক ডালে তেঁতুল, এক ডালে আম, এক ডালে লিচু, এক ডালে পেঁপে হওয়া সম্ভব? সম্ভব বলেন? তেঁতুল গাছে যেহেতু আম হয় না, ঠিক এমনইভাবে যদি আমার দেশে নামাজ কায়েম করতে হয়, ইসলামকে কায়েম করতে হয়, আমার আখিরাতমুখী জিন্দেগিটাকে যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদের সমাজ, আমাদের দেশ আগে সুন্দর করতে হবে। ঠিক যেমনইভাবে তেঁতুল গাছে আম হয় না, ঠিক তেমনইভাবে আমার সমাজে, আমার রাষ্ট্রে যদি বিধর্মীরা আর নাস্তিক মুনাফিক যদি আমাদের সামনে বসে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত সপ্তাহে সপ্তাহে জুমার নামাজের দরকার নাই। আপনি কিয়ামত পর্যন্ত যদি কোরআন হাদিসের আলোচনা শুনতেই থাকেন, কোরআন হাদিস যদি গুলিয়েও খেয়ে ফেলেন, তাহলে আপনার দ্বারা কোনোদিনও সমাজে ইসলাম কায়েম করা কখনোই সম্ভব না। ঠিক কিনা বলেন? সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। যদি এই সমাজে, এই রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হয়, তাহলে আপনাকে আগে আপনার গোড়াটাকে ঠিক করতে হবে। যেহেতু আপনি বীজটা যদি আমের লাগাতেন, তাহলে অবশ্যই আপনার আম গাছে আম আপনি পেতেন, তেঁতুল গাছে কোনো সময় আম পাওয়া সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় দিয়েছেন জোড়ায় জোড়ায়। কয়টা বিষয় বলেন? তিনটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় দিয়েছেন। একটার সঙ্গে যদি আরেকটা না মিল হয়, তাহলে ওই বিষয়টা কোনো সময় পূর্ণতা পাবে না। এক নাম্বার বিষয় হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আতিউল্লাহ, কোনো ব্যক্তি যখন আল্লাহর বিধান মেনে নেবে, কোনো ব্যক্তি যখন আল্লাহকে মেনে নেবে, কোনো ব্যক্তি যখন আল্লাহর বিধানগুলো তার বাস্তব জীবনে আমল করার সিদ্ধান্ত নিয়ে নেবে, সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তির আরেকটা জিনিস মানতে হবে, সেটা হলো আতিউর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তাহলে কোরআন মানতে হলে হাদিস মানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণের সময় বলে গেলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা দুনিয়ার ভিতরে সঠিক পথে থাকতে চাও, যদি তোমরা দিনের পথে থাকতে চাও, আলোর পথে যদি তোমরা থাকতে চাও, তোমাদের সামনে এমন একটা সময় চলে আসবে, যে সময়টা এক হাতে ঈমান রাখা আর এক হাতে আগুন ধরে রাখা। আগুন ধরে রাখা তোমাদের জন্য সহজ হয়ে যাবে, কিন্তু ঈমানটা ধরে রাখাই কঠিন হবে। সেই কঠিন মুহূর্তে যদি তোমরা আমার রেখে যাওয়া দুইটা পথ যদি তোমরা অবলম্বন করতে পারো, এই দুইটা পথ অবলম্বন করতে পারলে ওই ফিতনার জামানায় তোমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না, তোমাদেরকে কেউ ওই সময় ঈমান হারা করতে পারবে না। ওই দুইটা পথ হলো, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ঠিক কিনা বলেন? এই দুইটা জিনিস যদি তার জীবনে, বাস্তব জীবনে তোমরা আমল করতে পারো, তোমাদের গোটা জিন্দেগিতে যদি তোমরা এই দুইটা জিনিস মেনে নিতে পারো, তাহলে তোমাদের ঈমান কোনোভাবেই কেউ নষ্ট করতে পারবে না। তাহলে যদি আমাদের খাঁটি ঈমানদার হতে হয়, প্রথমত যেই কাজটা আমাদের করতে হবে, এমন একজন নেতা আমাদেরকে নির্বাচন করতে হবে, যেই নেতা কোরআন জানে, হাদিস জানে, যেই নেতার ভিতরে কোরআনের জ্ঞান আছে, যেই নেতার ভিতরে হাদিসের জ্ঞান আছে, এমন একজন নেতা আমাদের সমাজে দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই এমন একজন নেতা আমাদের সমাজে অবশ্যই আমাদের ক্রিয়েট করতে হবে। এমন একজন নেতা যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে সময় খুবই স্বল্প। আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি শুনেছেন। যদি কোনো আদর্শবাদ নেতার কথা আলোচনা করতে হয়, সবার আগে যেই ব্যক্তির কথা আসে তিনি হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের মতো একজন খলিফা এখন আমাদের দরকার। সমাজে মুসলমান আছে, সমাজে ইমানদার আছে,
আগের মতো সেই যোদ্ধা সমাজে তৈরি হয়েছে, কিন্তু সামনের কাতারে দাঁড়িয়ে যেই ব্যক্তি আমাদেরকে নেতৃত্ব দেবে, কোরআন হাদিসের সুন্দর দিক নির্দেশনাগুলো যেই ব্যক্তি আমাদের দেবে, এমন একজন নেতার অভাব হয়েছে বলে আজকে আমাদের সমাজ থেকে ইসলাম আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? 5 আগস্টের পর থেকে আমরা অনেকেই বলছি দেশটা স্বাধীন হয়ে গেল, অনেকেই বলছি আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু আসলে বাস্তবতা কিন্তু এটা নয়। যদি এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হয়, যদি সমাজটাকে সত্যি সত্যি স্বাধীন করতে হয়, যদি ইসলামের আলোয় আলোকিত করতে হয়, তাহলে এটা বলতে পারি যে আমাদের একটা সুযোগ, এই সুযোগে আমরা মানুষের মাঝে দিনটাকে প্রচার করে যদি আমরা সুন্দরভাবে এই ফসলটা তৈরি করতে পারি, তাহলে দেখা যাবে আস্তে আস্তে যখন মানুষের সর্বস্ত মানুষের কাছে দিনটা প্রচার হয়ে যাবে, এই কোরআন যখন আমাদের এই দিন প্রচারের মাধ্যমে সংসদ ভবনে চলে যাবে, সেখান থেকে যখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, যখন কোরআনের আইন বাস্তবায়ন হবে, সমাজে নামাজ কায়েম হয়ে যাবে। 1 নম্বর বিষয় বলেছিলাম হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর বিধান মানার পর রাসূলের বিধানও মানতে হবে, রাসূলের রাস্তা মেনে নিতে হবে। 2 নম্বর হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েমের পরে যাকাত দেওয়া। এইবার আসেন, এমন একজন নেতা যখন আমরা নির্বাচন করব, কোরআনটাকে যখন আমরা সংসদ ভবনে পাঠিয়ে দেব, কোরআন থেকে যখন আমরা দেশকে পরিচালনা করার জন্য যখন কোরআন পাঠিয়ে দেব, সম্মানিত হাজিরিন, কোরআন থেকে যখন নির্দেশ চলে আসবে, সমাজে নামাজ কায়েম হয়ে যাবে, এই শাহাপুর গ্রামে যখন এই আদেশ জারি হয়ে যাবে যে সমাজে যখন ফজরের আজান হবে, কোনো বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ ঘুমিয়ে থাকে, তাহলে ওই প্রশাসনের লোকেরা প্রত্যেক বাড়িতে বাড়িতে খোঁজ নিয়ে ওই ব্যক্তিদেরকে ধরে ধরে মসজিদে পাঠাবে। কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা দেয়, ওই ব্যক্তির 6 মাসের জেল হবে। তাহলে বলেন তো, এমন আইন যদি সমাজে চালু হয়ে যায়, তাহলে আমার সমাজে আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে নাকি? যাবে বলেন? কখনোই খুঁজে পাওয়া যাবে না। যখন শোনা যাবে জোহরের আজান হয়ে গেছে, এরপরেও মানুষ নামাজ আদায় না করে মাঠে কাজ করছে, আজান হয়ে গেছে নামাজ না পড়ে সে বিভিন্ন কাজে কামে লিপ্ত হয়ে গেছে, রাষ্ট্র থেকে যখন আইন চলে আসবে যে নামাজ যারা আদায় করছে না তাদেরকে ধরে ধরে জেলখানায় ভরে দাও, নামাজ 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 6 মাসের জেল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এমন আইন যদি সমাজে জারি হয়ে যায়, আমার সমাজে কিন্তু আর বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। যাবে বলেন? তাহলে যদি নামাজ কায়েম করতে হয়, আমার ইবাদত যদি সুন্দর করতে হয়, আমার আখিরাতকে যদি সুন্দর করতে হয়, তাহলে সর্বপ্রথম ওই যে সংসদ ভবন নামক ওই যে মাটির তলে আমাদের চারাটা বপন করতে হবে। আর ওই মাটির বীজ হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। ঠিক কিনা বলে? এই কোরআন যদি আমরা ওখানে পাঠাতে পারি, তাহলে আস্তে আস্তে যখন ওইখান থেকে গাছ বাইর হবে, আর ওই গাছের ফলগুলো যখন গোটা সমাজে ছড়িয়ে যাবে, গোটা দেশে যখন ছড়িয়ে যাবে, গোটা রাষ্ট্রে যখন এই আইন ছড়িয়ে যাবে, অর্থাৎ যখন এই ফল আমরা ভোগ করতে থাকব, তখন আমরা বলতে পারবো যে প্রকৃতপক্ষে ইসলামী রাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে এখন আমরা প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে গেছি। এর আগে স্বাধীনতা যদি আমরা বলি, স্বাধীনতা বলে জিকির করতে করতে যদি জবান দিয়ে ফেপড়া বাহির করে ফেলা হয়, এরপরেও সমাজে স্বাধীনতা কিন্তু পাওয়া যাবে না। যাবে বলেন? কখনোই পাওয়া যাবে না। কারণ ইদানিং আমরা দেখতে পাচ্ছি আগের আওয়ামী লীগের সেই সময় যখন আলোচনা করা হতো, মাহফিলে যখন আলেমরা কথা বলতেন, তখনকার তুলনায় এখন কিন্তু মাহফিলে আরও বেশি বাধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? আগে তো বাধা দেওয়া হতো, এখন আমরা দেখতে পাচ্ছি অনেক কুলাঙ্গারের আলেমদের গায়ে হাত পর্যন্ত তুলে ফেলছে। তার মানে এখান থেকে বুঝতে হবে যে এখনও আমরা প্রকৃতপক্ষে স্বাধীনতা পাই, এখনো পর্যন্ত স্বাধীনতা আমাদের হয়নি। তাহলে স্বাধীনতা যদি অর্জন করতে হয়, আমাকে আপনাকে সবার ঐক্য প্রচেষ্টায় আমরা যারা মুসলমান নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, গোটা সমাজকে আমরা কোরআন দিয়ে সাজানোর চেষ্টা করব, কোরআন দিয়ে সাজাবো। ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? সম্মানিত হাজিরিন,
একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। নবীকে বলছেন হে রাসূল, আপনার উম্মতদের ভিতরে এমন কিছু লোক থাকা দরকার যারা ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষদের ভিতর থেকে উত্তম মানুষ হবে, তাদের আমলের দিক থেকে তারা উত্তম হবে, তাদেরকে দেখলে বোঝা যাবে যে তারা তোমার উম্মত, তাদেরকে দেখলে বোঝা যাবে যে তারা প্রকৃতপক্ষে মুসলমান ইমানদার। এমন কিছু লোক থাকতে হবে এবং তাদের কিছু কাজ রয়েছে। কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের কাজ হলো তারা সমাজের মানুষগুলোকে সৎ কাজের দিকে আদেশ দিবে, সৎ কাজের দিকে আহ্বান করবে, অন্যায় কাজ থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে। এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতপক্ষে যারা উম্মত হবে তাদের কাজ। আচ্ছা বলেন তো, আমরা যারা মসজিদে নামাজ পড়তে এসেছি আমরা কি রাসূলের উম্মত না উম্মত না? আমরা কি রাসূলের উম্মত? যারা বললেন না তারা মনে হয় উম্মত নয়। আমরা কি রাসূলের উম্মত? আলহামদুলিল্লাহ, রাসূলের উম্মত বলেই তো মসজিদে নামাজ আদায় করতে এসেছি। তাহলে আমাদের দায়িত্ব হলো আমাদের নিজেদেরকে আগে সৎ হতে হবে, নিজেদেরকে আগে সৎ হতে হবে এবং মানুষকে সৎ কাজের দাওয়াত দিতে হবে। অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আমাদেরকে কাজটুকু করতে হবে। আমাদের কাজ দাওয়াত দেওয়া, মানুষকে দিনের দিকে আহ্বান করা। হেদায়েত দেওয়ার মালিককে হেদায়েত দিবেন আল্লাহ, কিন্তু আমাদের দায়িত্ব আমাদের পালন করতেই হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর খাঁটি বান্দা এবং রাসূলের খাঁটি উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আরও জোরে বলছে আমিন। আপনাদের গলায় সাউন্ড একেবারেই কম। আমি এর আগে আরেকদিন এসে বলেছিলাম যে আলোচনা শুনবেন সপ্তাহে একদিন, প্রতিদিন না। একটা দিন আলোচনা শুনবেন, মন দিয়ে শুনবেন। আপনি আধা ঘন্টা আলোচনা শুনলেন, 40 মিনিট শুনলেন, 1 ঘন্টা শুনলেন, 2 ঘন্টা শুনলেন, পুরো আলোচনা আপনার জীবনে একবারে মানার দরকার নাই। আপনি একটা বিষয় মানেন, সপ্তাহে একটা করে মানেন। মাসে যদি 4টা জুম্মা আসে আপনার জীবন থেকে 4টা জিনিস কিন্তু পরিবর্তন হয়ে যাবে। যদি ভুল থাকে ভুল সংশোধন হবে, আর যদি ভুল না থাকে তাহলে সেই জিনিসটা আপনার আমলে পরিণত হবে। তাহলে এই 4টা বিষয় যদি আস্তে আস্তে আমরা সংশোধন করতে পারি। আজকেও আলোচনার শুরুতে আমি এই কথাই বলেছি যে আমাদের গোটা আলোচনা থেকে আপনি একটা করে বিষয় বেছে নেবেন। এই যে আমি আজকে আলোচনা করেছি যে আমাদের যদি আমলনামা সুন্দর করতে হয়, আল্লাহর সেই ধরাশায়ী থেকে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। তাহলে আপনি কি করবেন? আল্লাহর বিধান আপনাকে যদি আমি একবারে বলে আপনি সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, নামাজ পড়েন, এরপরে তাহাজ্জুদ আদায় করেন, সব একবারে বললাম, তাহলে আপনাকে আর টিকে রাখা আমার দ্বারা সম্ভব না। আপনাকে আমি প্রথম উপদেশ দিয়ে যাব যে আপনার প্রথম কাজ হলো আপনি আজান হলেই মসজিদে চলে আসেন। যখন আজান হবে নামাজ পড়ার জন্য চলে আসেন। যখন আপনি নামাজ পড়া শুরু করবেন দেখবেন আস্তে আস্তে আপনার জীবনের ভুলগুলো সংশোধন হয়ে যাচ্ছে। কারণ নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসে, অশ্লীল কাজের দিক থেকে মানুষকে ফিরায়। তাহলে আজকে আমি আপনাদেরকে এটা বলে গেলাম, পায়ে হাত রেখে আপনাদেরকে বলতে চাই যে আজকে থেকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঠিক যেভাবে আমরা কাতারবদ্ধভাবে একসাথে কাঁধে কাঁধ মিলে জুমার নামাজ পড়ি, ঠিক এভাবেই যদি 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমার মনে হয় গোটা সমাজটা সুন্দরভাবে সোনার সমাজে পরিণত হয়ে যাবে। হবে কি হবে না? অবশ্যই হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আলোচনা ঠিকই শুনি কিন্তু এটা মানার জন্য চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে শুধু নামে নয় কামেও মুসলমান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা যেহেতু মুসলমান হয়েছি, নামাজ আদায় করছি, ইসলামের বিধানগুলো মানার জন্য চেষ্টা করছি, আমরা চাই কোরআনের বিধানগুলো মেনে, ইসলামের বিধানগুলো মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একত্রিত জান্নাতে থাকতে। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আমরা যেন গোটা জিন্দেগিতে আমল করে তোমার বিধানগুলো মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে একত্রিত থাকতে পারি। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।